জ্ঞানদীপ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আর কি। তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আর কি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি। আচ্ছা, আজকে আমরা ক্লাসে আলোচনা করবো আর কি এই সসীম দ্বারা 13.1-এর 8 নম্বর অঙ্কটা আর কি। আমরা গত ভিডিওতে কি বলছিলাম যে অনেকগুলো টাইপের অঙ্ক করছিলাম, এর মধ্যে 8 নম্বরটা রয়ে গেছিল। আজকে আমরা 8 নম্বরটা করবো আর কি। 8 নম্বর ভিডিওটা একটু লম্বা হইতে পারে আর কি, 8 নম্বর অঙ্কটা একটু লম্বা। আচ্ছা, এখন যে বিষয়টা আর কি, যেমন কোন সমান্তর দ্বারার m তম পদ n এবং কি বলছে n তম পদ m হলে দ্বারাটির এই m প্লাস n তম পদ কত। তারপর আমার পদ চাইছে আর কি, পদ নির্ণয় সূত্র আমরা জানি কিন্তু a প্লাস n মাইনাস 1 ইন্টু d আর কি। কিন্তু এখানে কিন্তু দ্বারা দেওয়া নাই, তারা কিন্তু বলে দিচ্ছে যে এটা সমান্তর দ্বারা। কিন্তু দ্বারার কি দেওয়া আছে, এই m তম পদ দেওয়া আছে n এবং কিটা n তম পদ দেওয়া আছে m আর কি, শুধু শর্ত দেওয়া আছে আর কি। এখন দ্বারার যে কোনো অঙ্ক করতে গেলে আমরা তো এই প্রথম পদ এবং সাধারণতর জানি, যে কোনো মান বাই করা সম্ভব আর কি। তাই আমরা যেহেতু জানি যে সমান্তর দ্বারা, এটা আমরা কি লিখতে পারি যে এই সমান্তর দ্বারা, এই সমান্তর দ্বারার প্রথম পদ ইজ ইকুয়াল টু ইয়ে, যেহেতু মান দেওয়া নাই। তারপর কি লাগে, সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু ডি ধরা হয়, ধরে নিলাম আর কি। আচ্ছা, ধরে নিলাম আর কি। এখন তারা কন্ডিশন দিচ্ছে যে m তম পদ n, অতএব আমরা লিখতে পারি যে m তম পদ n। m তম পদের সূত্র কি, মানে তম পদের সূত্র কি, তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু n। যেহেতু আমাদের n হইলো কিটা পদ সংখ্যা, আমার কি পদ বলছে, তারা বলছে m পদ আর কি। তার মানে n এর জায়গায় শুধু আমি m দিব, মানে জায়গার মধ্যে শুধু আমি m দিমু আর n টি কি থাকবো আর কি। আচ্ছা, এখন আমরা কি করবো, গুণ করবো আর কি, a প্লাস m d মাইনাস d ইজ ইকুয়াল টু n। দিয়ে দিই 1 নং সমীকরণ, কারণ কি জন্য, এর মান আর ডির মান দুটোটা অনুপস্থিত, তাই আমরা সমীকরণ আকারে লিখতে পারি আর কি। এখন লিখবো আবার আর কি, যেমন আরেকটা কন্ডিশন দেওয়া আছে, আবার কি কন্ডিশন দেওয়া আছে যে n এই n তম পদ m আর কি। অতএব n তম পদ m বা n তম পদের সূত্র কিটা, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু m। তো এটা চেঞ্জ করার প্রয়োজন না, কারণ n তম পদে আর কি। আমি কি লিখবো, এই গুণ দিয়ে দেবো n d মাইনাস d ইজ ইকুয়াল টু m, এই 2 নং সমীকরণ। আচ্ছা, এখন যেহেতু 1 নং আর 2 নং সমীকরণ পাইছি, যেহেতু আমাদের সমান্তর দ্বারা ক্ষেত্রে সাধারণত a এর মান আর d এর মান বাই করার জন্য আমার সমীকরণগুলো যোগ বিয়োগ করা লাগে আর কি। তো আমি কি করবো, এদিকে করি 1 নং 2 নং। আচ্ছা, দিয়ে রাখি সমীকরণটা, a প্লাস m d মাইনাস d ইজ ইকুয়াল টু n, এটা আছে কিনা a প্লাস n d মাইনাস d ইজ ইকুয়াল টু m। তো হয়তো তোমরা এই সমীকরণের বা বিভিন্ন এই সমীকরণ পদ্ধতির বস্তু সমীকরণের সমাধান করার পদ্ধতি আছে, যেমন অপনের আছে, তারপরে তোমার আর গুণ আছে, এগুলোর বিভিন্ন পদ্ধতি আছে। এগুলোর মধ্যে কিন্তু যে এই মেইন কাজ হলো যে কোনো সমীকরণের মান তো সেম হয়, যেমন এর মান সেম আছে, ডির মান সেম আছে, সেম থাকলে এটা বাদ দেওয়ার চেষ্টা করা লাগবে। বাদ দিতে গেলে কি দেখা লাগবে, কি করা যায়, যেমন দুটোটা প্লাসে আছে, বাদ দিতে কি করা লাগবে, অবশ্যই বিয়োগ করা লাগবে, তার মানে মাইনাস করবো আমি, ঠিক আছে। এটা মাইনাস করলে কি হয়, ভিতরে চিহ্ন আমরা জানি চেঞ্জ হয়ে যায়, যেমন প্লাস ছিল মাইনাস, প্লাস হলো মাইনাস, মাইনাস হলো প্লাস হইব, এটা প্লাস হইব মাইনাস আর কি, ঠিক আছে। তো এইভাবে চেঞ্জ হয়। কিন্তু এখন আমরা কি করবো, প্লাস মাইনাসে খেলা যায়, এখানে তাই কি এখানে এম ডি মাইনাস এন ডি, তারা ভিন্ন, তাই বিষয়ে যোগ বিয়োগ হইতো না আর কি। এখানে কি থাকে এন মাইনাস এম। তো আমাদের এখানে কমন যায় কি, কমন যায় ডি, কমন যায়, তাই কি তা এম মাইনাস এন মাইনাস এম। অতএব ডি সমান কি হইব, এন মাইনাস এম বাইব এম মাইনাস এন। আচ্ছা,
এখন একটা বিষয় খেয়াল করো, যেমন উপর আছে কিন্তু n মাইনাস এম, নিচে আছে কিটা এম মাইনাস এন, যদিও মানে বর্ণগুলো সেম থাকে কিন্তু চিহ্নের হেরফের আছে। যেমন এখানে আছে মাইনাস এন, এনটা প্লাসের, এদিকে আছে এনটা মাইনাসের। তাই আমি সাধারণত ওই উপরটার নিচের মতো তৈরি করবো বা নিচের উপর মতো তৈরি করবো আর কি। যাই করি না কেন, যদি উপরটার নিচের মতো তৈরি করতে চাই উপরে মাইনাস ওয়ান দ্বারা গুণ দিব আর কি, যদি নিচের উপর মতো তৈরি করতে চাই মাইনাস ওয়ান দ্বারা গুণ দিব আর কি, সহজ হিসাব আর কি। যেমন আমি মাইনাস ওয়ান দ্বারা উপরটা গুণ দিই, তখন কি হবো নিচেরটার মতো তৈরি হয়ে যাইব। ঠিক আছে, আমরা জানি মাইনাস গুণ দিলে প্লাস থাকলে মাইনাস, ও মাইনাস থাকলে প্লাস হয়। তুমি নিচেরটা করলে কোনো সমস্যা নাই, একই আর কি, এটাটাই খারাপ। অতএব ডি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। আমি কিন্তু ডির মান পাই গেছি। ঠিক আছে, আমি প্রথমে বলছিলাম কিন্তু এর মান ডির মান জানা থাকলে যে কোনো বাই করা যায়। এখন আমার এর মান বাই করা লাগবে। এর মান বাই করার জন্য ডি এর মান যে কোনো, যেমন কি তা 1 নং 2 নং যে কোনটার মধ্যে বসাইলে কিন্তু এর মানটা পাই যাবে। আমি লিখি যে ডি এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণ আছে কত, এ প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এন, এ প্লাস এম ডি সমান কত পাইছি আমি মাইনাস ওয়ান, ডি সমান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন। গুণ করি, প্লাস আমার আছে মাইনাস এম মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন, বা এ সমান কি হইব এন, এটা ছিল মাইনাস ওয়ান দিয়ে কি হইব প্লাস, এটা ছিল প্লাস হইব মাইনাস। আমি এর মানও কিন্তু পাই গেছে। এখন আমার কি বলছে যে এই এম প্লাস এন তম পদ, অতএব এম প্লাস এন তম পদ। তম পদের সূত্র কি জানি আমরা, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এর মান কত, এই এর মান হইল এন প্লাস এম মাইনাস ওয়ান প্লাস এন এর মান কত, এন এর মান কিন্তু এম প্লাস ওয়ান, এন এর মান হইল এম প্লাস এন মাইনাস ওয়ান, আর ডির মান কত আছে আমাদের, ডির মান আছে কিন্তু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। আচ্ছা, এন প্লাস এম মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান দা গুণ দিন ভিতরে আর কি, মাইনাস এম প্লাস ওয়ান, আমি ব্র্যাকেটটা তুলে দিই, এম প্লাস এম মাইনাস ওয়ান প্লাস আমার হচ্ছে মাইনাস এন প্লাস ওয়ান। ব্র্যাকেটের সামনে তো মাইনাস চিহ্ন থাকতো, ভিতর চিহ্ন চেঞ্জ হতো, যেহেতু প্লাস চিহ্ন আছে চেঞ্জ হতো না আর কি। প্লাস এম মাইনাস এন প্লাস এন মাইনাস এন প্লাস মাইনাস, এই তো কারা তাই কি জিরো আর কি। এটা আমাদের উত্তর আর কি। বুঝা গেছে, অঙ্কটা একটু বড় আর কি, তো আশা করি তোমরা একটু এই ভালো করে বুঝবো অঙ্কটা, কারণ অঙ্কটা ইম্পর্টেন্ট আছে আর কি।